হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম কাউন্সেলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে শিডিউল রয়েছে সেটা প্রকাশিত হয়ে গেল। পাশাপাশি কাউন্সেলিং প্রক্রিয়া কবে শুরু হচ্ছে, কিভাবে অনলাইনে তোমরা রেজিস্ট্রেশন করবে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এএনএম জিএনএম কাউন্সেলিং কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কোন কলেজকে প্রথমে রাখবে, কোন কলেজকে পরের দিকে রাখবে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে WBJEE বোর্ডের পক্ষ থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যেটা উল্লেখ করা রয়েছে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনস পেমেন্ট অব রেজিস্ট্রেশন ফিস অ্যান্ড চয়েস ফিলিং, এটা 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত হবে। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনস পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিস অ্যান্ড চয়েস ফিলিং 14 তারিখ থেকে শুরু, 17 তারিখ পর্যন্ত এটা। তারপর ক্যান্ডিডেট মে মডিফাই অ্যান্ড লক দেয়ার চয়েস, চয়েস ফিলিং করার পর চয়েস লকিং যেটা রয়েছে সেটা করতে পারবে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এটা করা যাবে। তারপর ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট, ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এটা প্রকাশিত হবে 19 তারিখে। 19 তারিখে এটা প্রকাশিত হবে, 19/8/2026। তারপরে ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে, যারা যারা কলেজ পেলে তখন তাদেরকে কি করতে হবে, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস, যারা যারা কলেজ পাচ্ছ তারপর তাদেরকে পেমেন্ট অ্যাকসেপ্টেন্স যে ফিস রয়েছে, এবং তার সাথে এখানে উল্লেখ করা রয়েছে রিপোর্টিং টু অ্যালটেড ইনস্টিটিউশনস ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সংশ্লিষ্ট ইনস্টিটিউটে, এবং সেখানে আপগ্রেডেশন ইয়েস এবং নো এটা সাবমিট করতে হবে। এটা পরের দিকে আসছি, পরের দিকে তোমাদের জানাবো। এটা কার্যকর হবে 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। 19/8/2026 থেকে 21/8/2026 পর্যন্ত এটা কার্যকর হবে। নেক্সট সেকেন্ড রাউন্ডের যে রেজাল্ট, সেকেন্ড রাউন্ডের যে চয়েস ফিলিং, সেটা 22/8/2026 থেকে শুরু হবে আপ টু 24 তারিখ পর্যন্ত। 22/8/2026 থেকে এটা শুরু হচ্ছে আপ টু 24 তারিখ পর্যন্ত। পরের দিকে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশড হবে, এটার যে ডেট বলা রয়েছে সেটা 26/8/2026। নেক্সট যেটা বলা রয়েছে সেটা হচ্ছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফ্রেশ অ্যালটস, এবং তার সঙ্গে রিপোর্টিং টু দ্য অ্যালটেড ইনস্টিটিউশনস ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশনস, এটা 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত হবে সেকেন্ড রাউন্ডের। পাশাপাশি থার্ড রাউন্ড যেটা মূলত বলা হয় মপ আপ রাউন্ড, এখানে থার্ড রাউন্ডের কথা উল্লেখ করা রয়েছে। এটা 31/8/2026 থেকে শুরু আপ টু 1/9/2026 পর্যন্ত এটা হবে, এবং এর রেজাল্ট, থার্ড রাউন্ডের যে রেজাল্ট রয়েছে এটা পাবলিশড হবে 3/9/2026। এটা রেজাল্ট পাবলিশড হবে থার্ড রাউন্ডের, সেটা হচ্ছে 3/9/2026 এর রেজাল্ট পাবলিশড হবে। পাশাপাশি পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস এবং রিপোর্টিং টু দ্য অ্যালটেড ইনস্টিটিউশনস ফর ডকুমেন্ট ভেরিফিকেশান থার্ড রাউন্ডের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এটা হবে। আপাতত এটাই শিডিউল দেওয়া রয়েছে। এর পাশাপাশি কোনটা গুরুত্বপূর্ণ, চয়েস ফিলিং, চয়েস ফিলিং বা কলেজ সাজানো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নোটিশে এটা যেটা দেওয়া রয়েছে, চয়েস ফিলিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন প্রার্থীর ক্যান্ডিডেটের চয়েস ফিলিংয়ে ভুল করলেও ভালো র্যাঙ্ক করার পরও কিন্তু সে ভালো কলেজ পাবে না। চয়েস ফিলিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে বলে রাখি, চয়েস ফিলিং বিষয়টা খুবই সাবধানে করবে। অনেক কিছু বিষয় রয়েছে যেগুলি তোমাদের জানতে হবে চয়েস ফিলিংয়ে, যারা প্রথমবার এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছো তাদের জন্য।
প্রথমে একটা ডিসিশনস তোমাকে নিতে হবে, সেটা হচ্ছে তুমি কোন কোর্সটা করতে চাইছো, এএনএম অর জিএনএম। এটা সবথেকে বড় ফ্যাক্টর। আগে ডিসিশনস নিতে হবে কোন কোর্সটা তুমি করতে চাইছো। যদি এএনএম করতে চাও তাহলে প্রথমে কি করতে হবে, এএনএমের যে সরকারি ইনস্টিটিউট, প্রত্যেকেই জানো এটা ফিমেল ক্যান্ডিডেটরা এএনএম করতে পারে এবং এএনএম শুধুমাত্র সরকারি ইনস্টিটিউটেই করানো হয়। তাহলে সেক্ষেত্রে এএনএমের যে সকল ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি পরপর তোমাদের সাজাতে হবে। পরপর বলতে এখানে 1 2 3 4 এইভাবে কিন্তু তোমাদের সাজাতে হবে, 5 6 7 8 এইভাবে কিন্তু পরপর ইনস্টিটিউটগুলি পরপর এএনএমে সাজাতে হবে। এটা এএনএমের ক্ষেত্রে। এরপর যদি জিএনএম করো, যদি ডিসিশানস নিয়ে থাকো যে না এএনএম নয় জিএনএম করব, তাহলে জিএনএমে যে সকল ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলি এভাবে কিন্তু প্রথমের দিকে সাজাতে হবে, 1 2 3 4 5 6 এইভাবে কিন্তু পরপর ইনস্টিটিউশনসগুলি যেগুলি রয়েছে সেগুলি তোমাদের সাজাতে হবে। পাশাপাশি অনেকগুলি ফ্যাক্টর কাজ করে, যেমন একজন ক্যান্ডিডেটের ধরে নেওয়া যাক যে র্যাঙ্ক হয়েছে, জিএমআর হয়েছে 250, 250 জিএমআর হয়েছে, তাহলে সে কিন্তু চাইলে কলকাতার দিকে যে সমস্ত সেরা কলেজগুলি রয়েছে, সরকারি ইনস্টিটিউশনসগুলি যেগুলি রয়েছে সেগুলিতে কিন্তু সে কাউন্সেলিং করাতে পারে এবং সেগুলিকে সে প্রথমের দিকে রাখতে পারে। এটা একটা ফ্যাক্টর কাজ করে জিএমআর যার ভালো হবে। এর পাশাপাশি আরও একটা ফ্যাক্টর কাজ করে, যে 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে কলকাতার দিকে যে সমস্ত ভালো ইনস্টিটিউটগুলি রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউটগুলি তারা প্রথমের দিকে রাখতে পারে। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে কি, 2 নম্বর ফ্যাক্টর এখানে হচ্ছে অনেকই ক্যান্ডিডেট রয়েছে যারা বিভিন্ন জেলা থেকে বিলং করো, যেমন বাঁকুড়া, বর্ধমান, বীরভূম বা আদার্স যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে। অনেক ক্যান্ডিডেট চাই যে আমি নিজের জেলাতেই পড়াশোনা করব। যেমন একটা উদাহরণ তোমাদের বলছি, কোনো ক্যান্ডিডেটের যদি বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি হয়ে থাকে, সে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের যে কলেজটি রয়েছে, অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের আন্ডারে যে জিএনএম হয় সেটা সে প্রথমে রাখলো 1-এ। বাঁকুড়ার ক্ষেত্রে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের আন্ডারে যে ইনস্টিটিউশনস রয়েছে, বা বীরভূম ডিস্ট্রিক্টে যদি তার বাড়ি হয় তাহলে বীরভূম ডিস্ট্রিক্টে যে সমস্ত সরকারি ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলো সে প্রথমে রাখলো। তারপর সারাউন্ডিং পার্শ্ববর্তী যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেগুলো সে রাখবে। এটা একটা চয়েস ফিলিংয়ের ক্রাইটেরিয়া হয়ে থাকে। এবার আলটিমেট ডিসাইড তোমাকে করতে হবে, যে ক্যান্ডিডেট রয়েছে তাকে করতে হবে যে চয়েস ফিলিংটা সে কীভাবে করতে চাইছে এবং কোন কোর্সটা সে প্রথমের দিকে করতে চাইছে, এএনএম করতে চাইছে না জিএনএম। যদি এএনএম করতে চায় তাহলে এএনএমের যে সকল ইনস্টিটিউটগুলি রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউটগুলি পরপর সাজিয়ে নেবে। যদি জিএনএম করতে চাও তাহলে জিএনএমের যে সমস্ত ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি সাজিয়ে নেবে। এবং পরের দিকে তোমাদের জানাবো যে কাউন্সেলিং প্রক্রিয়ায় চয়েস ফিলিং কীভাবে করতে হবে, এই রিগার্ডিং কিন্তু আগামী দিনে ভিডিও আসবে। কাউন্সেলিং প্রক্রিয়ায় কীভাবে তোমরা নিখুঁতভাবে কলেজ সাজাবে তার ডিটেলস তথ্য আগামী দিনে ভিডিওতে থাকছে। যারা এই তথ্যগুলি পেতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো, যাতে আগামী দিনে যে কোনো বড় ধরনের আপডেট যখন আসবে সর্বপ্রথম তোমাদের কাছেই কিন্তু এটা পৌঁছাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পাশাপাশি যে সমস্ত বিষয়গুলি রয়েছে যে তোমাদের জানাবো, কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটা তোমরা ইনফরমেশন বুলেটিন যে রয়েছে ওয়েবসাইটে ভিজিট করার পর ইনফরমেশন বুলেটিন যেটা রয়েছে সেটা ডাউনলোড করলেই তোমরা জানতে পারবে যে কী কী ডকুমেন্টস প্রয়োজন, তার ডিটেলস তথ্য ইনফরমেশন বুলেটিনে তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি কাউন্সেলিং প্রক্রিয়া কিভাবে কার্যকর হয় এবং এর প্রসেস কি রয়েছে ডিটেলস তথ্য আগামী দিনে ভিডিওতে আসবে নেক্সট সেশনে। তার জন্য প্রত্যেককে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কারোর যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের যে জিএমআর র্যাঙ্ক হয়েছে সেটা কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে। কারো যদি কোনো কোয়ারি থাকে সেখানে জানতে চাইবে নিজের বক্তব্য,
প্রত্যেককে সেখানে কিন্তু কমেন্ট বক্স সেকশানে রিপ্লাই দেওয়া হবে। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কাউন্সেলিং রিগার্ডিং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই তোমরা কিন্তু জানাতে পারবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারো যদি কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাবে।